আসগার, মৌতে আসগর, মৌতুল হাকিকি, মৌতুল এজাজি। মৌতে হাকিকি হলো বাস্তবে মরণ, আমরা যে মারা যাই, আমাদের বাপ দাদা মারা গেছেন, এটা মৌতে হাকিকি। আর মৌতে আসগর হলো ছোট মৌত, সেটা হলো ঘুমের মৌত। কোরআন শরীফে এই সম্পর্ক আয়াত আছে। ঘুমের মধ্যে আল্লাহ তাআলা প্রাণ কেড়ে নেন, যাকে ইচ্ছা প্রাণ রেখে দেন। আমরা যখন ঘুমের ঘরে যাই তখন ঘুমের সময় দোয়া করি, কি দোয়া বলেন তো দেখি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আয় আল্লাহ, তোমার নামে মরতেছি, তোমার নামে আবার জিন্দা হব। আমুতু মানে কি? আমি মরতেছি। যখন আমরা ঘুম থেকে উঠি তখন কি দোয়া করব? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। কি বলি বলেন তো সবাই? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওয়া আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ তাআলা ঘুমের ঘরে ইচ্ছা করলে প্রাণ কেড়ে নিতে পারতেন, কিন্তু আমার প্রাণ কেড়ে নেননি। দয়া দিয়া ঘুমের ঘরে আমার প্রাণটা আবার ফিরে দিয়েছে, সেজন্য শুকরিয়া আল্লাহ। তুমি যে ঘুমের ঘরে আমাকে মারো নাই, ঘুম থেকে যে অর্ধমরণ থেকে যে আমাকে তুমি চিন্তা করেছো, সুবহানাল্লাহ। মাতার হাজিরিন। আর মৌতুল এজাজি হলো আশ্চর্য মরণ, যেমন হযরত উযাইর আলাইহিস সালাম, আসহাবে কাহাফের মরণ, হযরত উযাইর আলাইহিস সালামের মরণ, হযরত মূসা আলাইহিস সালামের যুগে হাজার হাজার মানুষকে একসাথে আল্লাহ তাআলা প্রাণ কেড়ে নিয়েছেন, তারপরে আবার জিন্দা করছেন। কোরআন শরীফে আছে ওহুম উলুফুন হাদারাল মাউত। হ্যাঁ, ফাকাল লাহুমুল্লাহু মুতু। আল্লাহ বলেন তোমরা সব মরে যাও। হাজার হাজার মানুষ একসাথে মারা গেছে, তারপরে আবার জিন্দা করছেন। এই আয়াতগুলি হলো মৌতুল এজাজির উদাহরণ। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। হযরত উযাইর আলাইহিস সালামের ঘটনা। তিনি দামেস্কের এক এলাকা দিয়ে যাচ্ছেন, ফিলিস্তিনের এক এলাকা দিয়ে। সেখানে দেখলেন লাশের স্তূপ, লাশের হাড্ডি, মাথার খুলি, অনেকগুলি। আল্লাহ পাকের গজবে, আল্লাহ পাকের ত্রাসে যে জনপদ ধ্বংস হয়েছে, সেই জনপদের মানুষের লাশের হাড্ডি। আল্লাহ রাব্বুল আলামিন এর কথা স্মরণ করে হযরত উযাইর আলাইহিস সালাম চিন্তা করলেন যে আল্লাহ এদেরকে কেমন করে জিন্দা করবেন। এতটুকু চিন্তা করতে না করতেই আল্লাহ দেখাই দিতে চান যে তোমাকে যেভাবে জিন্দা করবো সেভাবেই। জায়গা হযরত উযাইর আলাইহিস সালামের কাছে আদায় করাইছেন, সেখানেই মওত। সাথে ছিল গাদা, সাথে ছিল রান্না করা তরকারি। গাদার মওত, তরকারি বহাল আছে, কোন ফিরিস ছিল না। তরকারি আপন হালতে বহাল 100 বছর পর্যন্ত। সুবহানাল্লাহ, 100 বছর পরে জিন্দা। কে জিন্দা করেছে? আল্লাহ তাআলা। এটা হলো মৌতুল এজাজি। এই মৌতুল এজাজি আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়া তাকতেই দেখাইছেন। অর্থাৎ প্রিয় নবীজি স্বয়ং মুর্দা মানুষকে আল্লাহ পাকের হুকুমে জিন্দা করেছেন। সুবহানাল্লাহ। আবার সে খবরে চলে গেছে। তোমাদের মুহাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মওতুল এজাজি হয়েছে। কেমনে? والدان أخبرا إذ أسلما أن بنتا غيبوها في الجرل فأجابت إذ دعاها حية وهي تعدو لك أسرع الوعن. দুই পিতামাতা অনেক দূর থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তাদের ছোট্ট সন্তানটিকে, মেয়ে সন্তানকে সাথে নিয়ে অনেক দূরের পথ অতিক্রম করে বিশ্বনবী রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা দেখে বিশ্বনবী রহমত আলমের নুরানি হাতে ইসলামের বায়াত গ্রহণ করবে, মুসলমান হবে, সেই আশায় অনেক দূরের পথ অতিক্রম করে মধ্যখানে চলে এসেছে। অনেক দূর
হাঁটতে হাঁটতে মধ্যখানে চলে এসেছে, আরো অর্ধেক পথ বাকি। এমন সময় তাদের সাথে যে মেয়েটি ছিল, এই মেয়েটির প্রাণ আল্লাহ তাআলা কেড়ে নিয়েছে, অর্থাৎ মেয়েটি মরণ হয়ে গেছে, মেয়েটি ইন্তেকাল করেছে। মা বাবা চিন্তা করলো, হায় না হায়, আমাদের মেয়েটা বুঝি মারা গেল। দুঃখ সহ্য করতে পারে না পিতা মাতা। ইসলাম ধর্ম দীক্ষিত হওয়ার জন্য, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসছিলাম বড় আশা নিয়ে, আর আসার পথে বুঝি এত বড় বিপদ, আমাদের সন্তানটা মারা গেল। চিন্তা করলো, এবার যদি আমি ফেরত যাই বাড়িতে, এই লাশ সাথে বহন করিয়া, তাহলে এলাকার লোকেরা বলবে ধর্ম ছেড়ে, বাপ দাদার ধর্ম ছাড়িয়া নতুন ধর্মে দীক্ষিত হওয়ার চিন্তা করছি। এই জন্যই তোমাদের মেয়ের মরণ হয়েছে, তোমাদের কুলক্ষণ হয়েছে, তোমাদের উপরে বিপদ এসেছে, এটা বলবে। চিন্তা করবো, না না, অর্ধেক পথ যখন এসেছি, চলে এসেছি, তাহলে বিশ্বনবী রহমতের দরবারে হাজিরা ছাড়া বাড়ি ফিরত যাব না। সুবহানাল্লাহ। হাজির হয়ে গেল। পথ চলতে চলতে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের দরবারে আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার কাছে আমাদের পক্ষ থেকে সালাম। আমরা অনেক দূর থেকে এসেছি ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার আশায়, কিন্তু দুঃখের বিষয় হলো রাস্তার মধ্যে আমাদের কলিজার টুকরা সন্তান ইন্তেকাল করেছে, তাকে মাটির নিচে দাফন করে আসছে, ফেরত যায় নাই। এলাকার লোকেরা বলবে নতুন ধর্মে দীক্ষিত হওয়ার কারণে তোমাদের মেয়ে মারা গেছে, সেজন্য যাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানী চেহারা না দেখি যাব না, এই শপথ আমরা স্বামী স্ত্রী নিয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা থেকে পড়াই দিলেন। আর বললেন, দেরি করিও না, হে দুঃখগ্রস্ত শোকাগ্রস্ত পিতা মাতা, তোমাদের কলিজার টুকরা সন্তানকে কোন জায়গায় দাফন করেছে আমি তার জিয়ারত করব, আমি দেখতে চাই। বিশ্বনবী রহমতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলছে অনেক দূরের পথ, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অনেক দূরে দাফন করে এসেছি, আপনার কষ্ট হবে সেখানে যেতে। নবীজি বললেন, লাগবে না, মেয়ের নাম কি বলো? মেয়ের নাম বলল। বিশ্বনবী রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়ের নাম ধরে ডাক দিলেন, এই মেয়ে আল্লাহ পাকের হুকুমে জিন্দা হইয়া কবর পাতিয়া আমি বিশ্বনবীর ডাকে তুমি সাড়া দাও। সুবহানাল্লাহ।